হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের টিম প্রধান এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি SM শিকদার ডালিম ভাই আমার অত্যন্ত আস্থাভাজন একজন নেতা। তার হাত ধরে আমি রাজনীতি শিখেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে যে রিক্সা চালক ভাইটি রয়েছে আসলে অনেকে চিনেন আসগর ভাই। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমরা একটি মানবতার যে ভিডিও দেখেছিলাম, যে মানুষের মানবতা পরীক্ষা করে, যে মানুষকে বিনা টাকা এক জায়গায় যেতে চায়, তার মানবতাটা কতটা কি। আসলে ভাই খুব ভালো মনের মানুষ। তো আজকে আমরা যেই রিক্সাতে আছি, আমার সাথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমি জাহাঙ্গীর আলম। আজকে আমরা যে রিক্সা দিয়ে যাচ্ছি, আমার প্রাণপ্রিয় ভাই, আমার সহযোদ্ধা ভাই এবং আলী আসগর ভাই, সে একজন রিক্সা চালক। আপনারা দেখেছেন তার যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, আমার সেই কর্মী আসগর ভাই। আজকে আমরা উত্তরাতে একটি উত্তরা তুরাগ থানার কমিটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আমার আসগর ভাইয়ের নেতৃত্বে। উনি অত্যন্ত একজন ভালো মানুষ। আমি ঢাকা মহানগর উত্তর থেকে আমি যথেষ্ট তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং অলওয়েজ টাইম আমার সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার বাদশা ভাসানী সাহেব এবং আমাদের সাধারণ সম্পাদক আফজাল ভাই এবং আমার প্রাণপ্রিয় বড় ভাই, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের টিম প্রধান এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি SM শিকদার ডালিম ভাই আমার অত্যন্ত আস্থাভাজন একজন নেতা। তার হাত ধরে আমি রাজনীতি শিখেছি। আমি আসগর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়ের জন্য। আমার বাদশা ভাসানী সাহেব বলেছেন ওনাকে দেখে শুনে রাখার জন্য, তাই আমি তাকে অনেক সহযোগিতা করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিগত দিন ফেসিস হাসিনার আমলে আমাদের এই যে রিক্সা চালক ভাইরা রয়েছে, সেই ভাইরাই কিন্তু রাজপথে ছিলেন। ফেসিস হাসিনার বিরুদ্ধে রাজপথে তারা কিন্তু সংগ্রাম করেছিলেন। বিভিন্ন জেলা থেকে আমার সকল নেতাকর্মী ভাইরা যখন দেখছে যে একটা ফেসিস সরকার, এই সরকারকে পতন করতে হবে, তখন কিন্তু বিভিন্ন জেলার থেকে আমার বিএনপির অঙ্গ সংগঠন ভাইয়েরা যখন মামলা হামলা খেয়েছেন, ঢাকাতে এসে রিক্সা চালিয়েছেন। হ্যাঁ, অনেক সময় এই রিক্সায় ছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ছিলেন ভ্যান বাংলাদেশ জাতীয়তাবাদীর একটা অংশ, কারণ এটা দিয়ে টিকে ছিলেন। তাদের মামলার অনেক সময় মামলা হামলার যে খরচটা এই রিক্সা দিয়ে চালিয়েছেন। সারাদিন রিক্সা চালিয়ে কেউ 500 100 যে টাকায় পেয়েছে, কোর্টের বারিন্দা হাজিরা দিতে দিতে শেষ, উকিলের টাকা দিতে দিতে শেষ। আজকে আমরা কিন্তু আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের পক্ষ থেকেই উত্তরে আসছি আমি, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। তো আমার সাথে রয়েছেন উত্তরের সাধারণ সম্পাদক, এই যে আমি কেন্দ্রীয় কমিটির প্রধান সম্পাদক। সবাই জানেন যে বিগত হাসিনার আমলে, ফেসিস সরকার হাসিনার আমলে আমাদের কি হয়েছিল সবাই জানেন। বিগত দিন আমার বাবা রাজপথে ছিলেন। হাসিনার বিরুদ্ধে যেভাবে রাজপথে সে একাই সোশ্যাল মিডিয়াতে লড়েছেন, আমার কিন্তু আমরা মামলার শিকার হয়েছি, আমরা অনেক নির্যাতিত হয়েছি। আজকে আসছি ইনশাল্লাহ, নতুন একটা আমরা সোনার বাংলা পেয়েছি, আমাদের নতুন করে বাংলাদেশ পেয়েছি, নতুন করে স্বাধীনতা পেয়েছি আমরা। সেই স্বাধীন বাংলায় আমরা নতুন করে আমাদের যেই প্রাণপ্রিয় তারেক রহমান, আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা যে কমিটিটা পেয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল, সেই দলের কার্যকর সাংগঠনিক কাজ আমরা করতে আছি। ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা আজকে আসছি আবদুল্লাপুরে, এখানে একটি কমিটি দেওয়ার জন্য, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তুরাগ থানা।